আমরা আমাদের প্লাগইন সেটআপ শেষ। এখন আমরা নেক্সট পার্টে হচ্ছে আমাদের প্লাগইনের হেডার লিখব এবং WooCommerce অ্যাক্টিভ আছে কিনা ওইটা চেক করব। ওকে, ওয়েলকাম দ্য নেক্সট পার্ট। আমরা এখন এই পার্টে হচ্ছে প্লাগইনের মূল যেই হেডার লিখবো। সো আমরা মূল হেডার লেখার জন্য আমাদের এইখানে আমরা হচ্ছে পিএইচপি দিয়ে শুরু করব। তো পিএইচপি দিয়ে শুরু করার পর প্লাগইনের হেডার লেখার জন্য হচ্ছে আপনি এই সিনট্যাক্সটা ফলো করতে হবে, কমেন্ট। সো কমেন্টের মধ্যে হচ্ছে আমরা নাম দেব হচ্ছে প্লাগইন নেম, প্লাগইন নেম। এটা কিন্তু একদম স্ট্রিক্টলি কনভেনশন ফলো করতে হবে। আমরা দিলাম ও মিন মিনিমাম কোয়ান্টিটি, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই বাকি প্লাগইনের যে বাকি হেডারগুলো আছে একটা ডেসক্রিপশন দিতে হবে। সো আমরা একটা ডেসক্রিপশন দেই যে সেট এ মিনিমাম অর্ডার quantity per product, per product। এই যে আমরা যেহেতু ইয়া করলাম, সো আমাদের একটা ভার্সন নাম্বার দেই। সো ভার্সন নাম্বার হচ্ছে 1.0.0। যদি তিনটা দেওয়া হয়, এটা হচ্ছে মেজর, মাইনর, এটা হচ্ছে প্যাচ। যারা ভার্সনের ইয়া সম্বন্ধে জানেন না, এটাকে বলে মেজর ভার্সন, এটাকে বলে মাইনর ভার্সন, আর এটাকে বলে প্যাচ। সো অথর হচ্ছে লার্ন উইথ কামাল। আর আমরা একটা টেক্সট ডোমেইন দেই। টেক্সট ডোমেইন দেওয়ার জন্য ওই যে আমাদের ইয়া করার জন্য টেক্সট ডোমেইনটা আমাদের হইতে হবে একদম এই যে প্লাগইনের স্ল্যাগের নাম অনুযায়ী। সো আমরা এই যে আমাদের প্লাগইনের যে মেইন ফাইল থাকবে ওই ফাইলের নাম অনুযায়ী হচ্ছে আমরা স্ল্যাগ দিব। হ্যাঁ, আমরা পরে কিছু জিনিস চেঞ্জ করব ইয়া করার জন্য। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইয়ে। এখন হচ্ছে আমরা এখানে আইসা আমাদের সর্বপ্রথমে কাজ হবে আমাদের যে প্লাগইনটা আছে প্লাগইনটা যাতে বাহির থেকে অ্যাক্সেস না করতে পারে, সেই জন্য আমরা এই প্লাগইনটাতে একটা ইয়া করব যে যাতে কেউ যদি ডিফাইন্ড ওয়ার্ডপ্রেসের একটা ইয়া আছে ওই এটা দিয়ে হচ্ছে আমরা অ্যাবসোলিউট পাথ নামে একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটা দিয়ে আমরা চেক করব যে আসলে আমাদের এই প্লাগইনটা যদি ডিফাইন করা থাকে আমাদের এই যে অ্যাবসোলিউট পাথটা, তাইলে অ্যাক্সেস করতে পারবে, ডিফাইন করা না থাকলে অ্যাক্সেস করতে পারবে না। সো আমরা দেন হচ্ছে এক্সিট করে দিব। তারপরে হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের এই যে আমাদের যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা যাতে ডিপেন্ডেন্ট, যেহেতু এটা আমাদের একটা ডিপেন্ডেন্ট প্লাগইন, সো এই ডিপেন্ডেন্ট প্লাগইনটাতে আমরা চেক করব যে হ্যাঁ আমাদের যে প্লাগইনটার উপর ডিপেন্ডেন্ট ওই প্লাগইনটা যাতে অ্যাক্টিভ আছে কিনা। পূর্বে আমরা আসলে কোথায় চেক করব, হ্যাঁ কোথায় ইয়ে করব, এই জিনিসটা ইয়ে করার জন্য আমরা আগে একটা হুক লিখি। হ্যাঁ, এটাকে বলে হয় যদি আপনি কোনো ডিপেন্ডেন্ট প্লাগইন বানান, হ্যাঁ তখন এই হুকটা মোস্টলি ইউজ হয়। এটার নাম হচ্ছে প্লাগইনস লোডেড। এই হুকটার নাম প্লাগইনস লোডেড। এই হুকটা কখন ইউজ হয়? এই হুকটা আমরা যারা থিমে কাজ করছি, আফটার সেটআপ থিম যেরকম থিম সেটআপের পর রান হয়, এই হুকটা ঠিক তেমনি প্লাগইনসগুলো লোড হওয়ার পরে এই হুকটা রান করে। সো আমরা একটা প্রিফিক্স সেট করব আমাদের ইয়ার জন্য। আমাদের প্রিফিক্স হইতে হবে মিনিমাম 4 ক্যারেক্টার অথবা এর বড়। সো আমরা এই যে আমাদের ফাংশনসগুলো কল করব, সো আমরা OMQ আমরা এই প্রিফিক্সটা অলওয়েজ ইউজ করব, ঠিক আছে। সো আমাদের যে ফাংশনগুলো থাকবে এই ফাংশনসগুলোতে আমরা এই প্রিফিক্সটা ইউজ করব। সো আমরা দিলাম চেক হচ্ছে WooCommerce। সো আমরা এটা ইয়ে করলাম পরে। এখন হচ্ছে আমরা এইখানে এটার ফাংশনটা লিখবো, কলব্যাক ফাংশন। সো কলব্যাক ফাংশনের মধ্যে আমরা কি চেক করব? আমরা চেক করব যে আমাদের ইয়াতে যদি কি থাকে, আপনারা যদি এই যে WooCommerce প্লাগইনটার মধ্যে যান, হ্যাঁ এই যে WooCommerce এর যে মেইন প্লাগইনটা এটার মধ্যে একটা ক্লাস আছে।
এটার নাম হচ্ছে ইউ কমার্স। সো আমরা এই সেম চেকটা করব যে এই ক্লাসটা যদি এক্সিস্ট করে তাহলেই আমরা ই কমার্সের আমাদের যে ইয়াটা আছে ওকে ইয়া করব, আর না করলে আমরা একটা ইরোল ইয়া থ্রো করবো আর কি, মানে একটা অ্যাডমিন নোটিশ দিব, ইরোল না। সো আমরা এখানে দিলাম ক্লাস, এই যে আমরা এখানে দিব হচ্ছে ক্লাস এক্সিস্ট কে, এই যে আমরা একটু কমার্সে দেখি, এই যে এই ই কমার্স নামে একটা ক্লাস আছে ই কমার্সের ভিতরে। হ্যাঁ, এটা হচ্ছে এটার মূল ক্লাস। এটা যদি এক্সিস্ট করে তাইলে হচ্ছে আমরা ইয়ে করব, না করলে আমরা একটা অ্যাকশন দিয়ে হচ্ছে আমরা ইয়ে করবো। সো আমরা এখানে একটা অ্যাকশন লিখি, এই অ্যাকশনটার নাম হচ্ছে এডমিন নোটিস। এই যে এডমিন নোটিসেস নামে একটা ইয়ে আছে, আর এখানে আমরা হচ্ছে ডিরেক্ট অ্যানোনিমাস ফাংশন ইয়ে করবো, সরি অ্যানোনিমাস ফাংশন কল করে তারপর ইয়ে করে ফেলবো এখানে। সো আমরা এখানে যেহেতু এটা অ্যানোনিমাস ফাংশন, সো ইয়ে করে ফেলবো, দেন আমরা আমাদের প্লাগইনটা চেক করব। তো অ্যানোনিমাস ফাংশনের যেহেতু এটা একটা নোটিস, আমরা এখানে ইকো করি, ইকোর মধ্যে হচ্ছে আমরা এখানে দেই div ক্লাস ইকুয়াল, এই যে আমরা এইখানে ডিভটা শেষ করে ফেলি। এখানে কিছু আমাদের ওয়ার্ডপ্রেসের প্রিডিফাইন্ড ক্লাস আছে, কিন্তু এই যে আপনারা যদি ইয়া করতে চাই, এই যে নোটিশ পাঠানোর জন্য কিছু ক্লাস আছে, এই যে একটা হচ্ছে ইরর ক্লাস। সো এখানে আমরা ইরর ক্লাসের মধ্যে এখানে একটা পি নেই, আর হচ্ছে এখানে হচ্ছে একটা স্ট্রং, মানে আমরা একটু স্ট্রংলি বোল্ড মেসেজ দিতে চাই। সো আমরা এখানে বলি স্ট্রং, এখানে হচ্ছে পিকে শেষ করে দিই। ঠিক এইখানে হচ্ছে আমরা এখন আমাদের যে ইয়েটা আছে, হ্যাঁ এটা আমরা প্লাগইন টাইটেলটা নিব, নিয়ে হচ্ছে এখানে লিখবো রিকোয়ার্স আমরা এখানে লিখবো হচ্ছে রিকোয়ার ই কমার্স। জাস্ট আমরা এইটুকুই লিখলাম। হ্যাঁ, জাস্ট আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো আমরা এখানে যদি আসি, আমাদের ড্যাশবোর্ডে যাই, যেহেতু আমি অলরেডি একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করে রাখছি, আপনারা অলরেডি জানেন কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়, ইয়ে করতে হয়। সো আমরা এখানে ড্যাশবোর্ডে যাব, আমি অলরেডি ই কমার্স ইনস্টল করে রাখছি। জাস্ট প্লাগইনে গিয়ে হচ্ছে আমাদের যে প্লাগইনটা আছে, হ্যাঁ এই প্লাগইনটাকে এখন আমরা অ্যাক্টিভ করব। এই যে দেখেন আমাদের চলে আসছে আমাদের প্লাগইন। সো পেজটা লোড হোক। সো আমার পেজটা লোড হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করে ফেলি। দেখেন যদি আমার প্লাগইনটা যদি সাকসেসফুলি অ্যাক্টিভ হয়, সরি এর একটা ফ্যাটাল এরর ট্রিগার করছে, কারণ আমরা একটু দেখি যে আমাদের ফ্যাটাল এরর ট্রিগার করলো। if class not exist, আমরা একটু ডিবাগ লগে দেখে ফেলি। আচ্ছা দেখেন আমাদের ইস্যুটা কই ছিল, আমাদের ইস্যুটা ছিল এই যে এখানে আমরা একটা বানান ভুল করছিলাম। এই যে এটা আগে ছিল এরকম যে আমরা এ মিস করছিলাম, সো এ দেওয়া না দেওয়ার কারণে আমাদের আসলে এটা ইয়ে হচ্ছিল না। এই যে দেখেন আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং ডিপেন্ডেন্ট প্লাগইন থাকায় সে আর এটাকে ইয়া করে নাই। তো এই হচ্ছে আমাদের প্লাগইন সেটআপ এন্ড অ্যাক্টিভেশন। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো নেক্সট এপিসোডে মূলত আমরা করব আমাদের প্লাগইনের যেই ইয়েগুলো আছে, বাকি ইয়েগুলো আছে আমরা ওইগুলো ইয়ে করে ফেলবো, ওগুলো মানে মেনলি হচ্ছে আমরা নেক্সট প্লাগইন হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য কোডিং শুরু করি ওই
ইয়া থেকে